কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার নয়, সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমন বললেন ঢাকা ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেছেন। তিনি বলেন, ব্লক রেডের নির্দেশ দেওয়ার পর থেকে গ্রেফতার বাণিজ্য নিয়ে সতর্ক আছে ডিএমপি সদর দপ্তর। পুলিশের গুলির বিষয়ে তিনি বলেন, যেসব ঘটনায় মামলা হয়েছে প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, ব্লক রেডে ডিএমপির সিনিয়র অফিসারদের মোতায়েন করা হয়েছে যেন ব্লক রেডে কোনো ধরনের আইনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ মানুষ যেন বিন্দুমাত্র পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয়। গত কয়েকদিনে ঢাকা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড এবং প্রাণহানির ঘটনায় ডিএমপির 50টি থানায় 264টি মামলা হয়েছে। আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন আছে। এসব মামলায় এখনো পর্যন্ত 2850 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অফিসিয়াল মামলা হয়েছে, শুধুমাত্র হত্যা মামলা না, হত্যা মামলা ছাড়াও তো আরও অসংখ্য শত শত মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকটি মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে, যেন এই ধরনের কোনো প্রশ্ন না ওঠে যে পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে। এই ধরনের কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। রংপুরের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, নাশকতার ঘটনায় রংপুরে এখন পর্যন্ত কয়টি মামলা হয়েছে এবং কতজন গ্রেপ্তার হয়েছে? নিরপরাধ কাউকে কি গ্রেপ্তার করা হচ্ছে? কোনো হয়রানির অভিযোগ কি পেয়েছেন? দেখুন, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু রংপুরে যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, এ পর্যন্ত কিন্তু 6 থানায় কিন্তু অর্থাৎ 22টি মামলা করা হয়েছে। 22টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 2 শতাধিক ব্যক্তিকে। কিন্তু নাশকতার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা গ্রেপ্তার হচ্ছে, আমরা নির্দিষ্ট প্রমাণ আসলে পুলিশের কাছে চেয়েছিলাম। পুলিশ তাদের ছবি, ভিডিও ফুটেজ দেখে কিন্তু তাদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করছে, এটি আসলে বলছেন। আজকেও কিন্তু আমরা রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার যিনি আবু মারুফ হোসেন, তিনি যেমনটি জানিয়েছেন যে কোনো অপরাধী মানুষ কেউ গ্রেপ্তার হবে না, কারণ যেহেতু নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, পুলিশ নিরপরাধ কাউকে গ্রেপ্তার করেছে কিনা, কারণ আমরা দেখেছি যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে 18-19 তারিখে, সেই ধ্বংসযজ্ঞের সময় রংপুরে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দায়িত্ব পালন করতে পারেননি, সাংবাদিকরাও নিরাপদ ছিল না, আপনি লুকিয়েছিলেন, আপনাকে লুকিয়ে থাকতে হয়েছে প্রাণ বাঁচাতে, আপনি দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত হয়েছিলেন। এই পরিস্থিতি এখন আছে কিনা, এবং আপনার থেকে জানতে চাওয়া হয়েছে, আমার সহকর্মী জানতে চেয়েছেন যে আপনার ওখানে যাদের গ্রেপ্তার করা হচ্ছে নিরপরাধ কাউকে গ্রেপ্তার হচ্ছে কিনা, সরাসরি যদি একটু জানান। এখন পর্যন্ত আসলে যেটি আমরা জেনেছি, অর্থাৎ পুলিশ যেটি বলছেন, অর্থাৎ যারা নিরপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, কারণ যদি কোনো অপরাধী ব্যক্তি যদি গ্রেপ্তার হয় তাদের পরিবার থেকে কিন্তু অভিযোগ করা হয় মিডিয়া কর্মীদের কাছে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত সেটি পাইনি। আর যে আমার মনে হয় আমরা একটু নরসিংদীতে যাব। নরসিংদীতে আমার সহকর্মী আছেন আসাদুজ্জামান রিপন। আমরা জানি নরসিংদীর বিভিন্ন কারণে আলোচিত, বিশেষ করে 18 এবং 19 তারিখের যে নাশকতার সময় সেই নরসিংদী জেল ভেঙে কয়েদি আসামিদের বের করে নেওয়া হয়েছে, এবং সেখানে কিছু জঙ্গি মামলায় অভিযুক্ত কিছু আসামিও ছিলেন, তাদেরকে বের করে নেওয়া হয়েছে, অর্থাৎ চিহ্নিত জঙ্গি। তো এই জঙ্গিদের ধরার ব্যাপারে পুলিশের তৎপরতা কেমন দেখছেন আপনি সেখানে, নাকি সাধারণ মানুষকে পুলিশ ঢালাও গ্রেপ্তার করছে? না, আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু যে জেল পলাতক 826 কয়েদি, 9 জঙ্গি সহ যে 826 কয়েদি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে 4জনকে গ্রেপ্তার করেছে, আর একজন আপনি জানেন গতকাল নরসিংদী আদালতে একজন আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে 9 জঙ্গির মধ্যে কিন্তু এর মধ্যে 5 জন আটক এবং আত্মসমর্পণ হয়েছেন। আর এছাড়া আপনি জানেন, আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই পর্যন্ত যে 826 কয়েদি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে গিয়েছিল, এই পর্যন্ত আজও 17 জন আদালতে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে মোট 592 জন এখনো পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। আর আপনি জানেন যে এখানে নরসিংদীতে জেলা কারাগার, জেলা পরিষদ, মাধবদী পৌরসভা, ইটাখলা হাইওয়ে থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনায়, অর্থাৎ 8টি সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এইসব হামলার ঘটনায় এখনো পর্যন্ত 11টি মামলা হয়েছে। এসব মামলার যে আসামি করা হয়েছে সব বেশিরভাগই আসলে অজ্ঞাত আসামি। এসব আসামি পালিয়ে আছেন, তারা কোথায় আছেন সেই বিষয়ে কি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে পুরোপুরি তথ্য রয়েছে? কারণ তারা যে পালিয়ে আছেন তারা তো যে কোনো ধরনের নাশকতা আবার লিপ্ত হতে পারেন। এই প্রসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে?
যারা পালিয়ে আছেন আসলে এখনো পর্যন্ত যেহেতু জানেন আপনি 592 জন আত্মসমর্পণ করেছেন বা গ্রেপ্তার হয়েছেন, আর বাকি যারা পালিয়ে আছেন আপনি জানেন তাদের নথিপত্র কিন্তু জেলা কারাগার থেকে পুড়িয়ে গিয়েছে। কিন্তু পুলিশ যেটি বলছে নথিপত্র না থাকলেও তাদের যে ফিঙ্গারপ্রিন্ট তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে তাদের যে নাম পরিচয় নাম ঠিকানা সবই শনাক্ত করে গেছে, এবং তারা যেখানেই পালিয়ে থাকুক না কেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অভিযান চালিয়ে তাদেরকে আইনের জানার ছিল যে ওখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, পুলিশ অনেকগুলো মামলা করেছে। এইসব মামলায় পুলিশ সাধারণত অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে থাকে তাদের গ্রেপ্তারের সুবিধার জন্য। তো এই ক্ষেত্রে কি এরকম অজ্ঞাতনামা যাদের দিয়েছে তাদের মধ্যে সাধারণ নিরীহ মানুষকে হয়রানি করছে কিনা, স্থানীয়ভাবে কোনো অভিযোগ আসছে কিনা আপনার কাছে? এখনো পর্যন্ত আপনি জানেন যেহেতু অজ্ঞাত আসামি দেওয়া হয়েছে, অজ্ঞাত আসামি দেওয়ার কারণে আপনি জানেন যে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে, যে আতঙ্কটা কাজ করে। তো এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে আমরা এরকম কোনো অভিযোগ পাইনি যে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। কিন্তু কিছু শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে যারা যেটি বলছেন যে তারা যেদিন জেলখানায় হামলা হয়েছিল এর আগের আন্দোলন করতে তারা সাধারণ শিক্ষার্থীরা ছিল, কিন্তু শুক্রবার কোনো কর্মসূচি ছিল না এবং সাধারণ শিক্ষার্থীরা সেদিন সেখানে ছিলেন না। তারা যেটি বলছেন এরপরেও তারা আতঙ্কে আছেন যেহেতু পুলিশ অজ্ঞাতনামা আসামি করেছে এবং পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।